अन्ततः 2 वर्षको लामो मुद्दापछि दुष्कर्म र हत्याको आरोपीलाई सुनाइयो मृत्युदण्डको सजाय। यो पीडादायी अपराध 29 सेप्टेम्बर 2023 मा धुपगढीको तुक्ली गाउँ क्षेत्रमा भएको थियो। 11 वर्षीय नाबालिग कक्षा 5 मा पढ्ने छात्रा थिइन् भने नाबालिगका बुवाका साथी हरिपद राईले पीडितालाई पहिले दुष्कर्म गरे, तत्पश्चात उनको हत्या गरेर उनको शव बोरामा बाँधेर 20 किलोमिटर टाढामा रहेको एउटा नदीमा फ्यालिदिएका थिए। अभियुक्तको नाम हरिपद राई रहेको बताएका छन् भने नाबालिगका बुवालाई थाहा थिएन कि हरिपदको नराम्रो नजर थियो, जबकि हरिपद र नाबालिगका बुवाको केही दिनको मित्रता थियो र यही मित्रताको आडमा हरिपद राईले नाबालिगलाई आफ्नो शिकार बनाएका थिए। पहिले हरिपदले नाबालिगलाई आफ्नो घरमा लगे र त्यहाँ उनले दुष्कर्म गरे र उनको हत्या गरेको बताएको छ भने त्यसपछि उनको शव बोरामा बाँधेर घरबाट करिब 20 किलोमिटर टाढाको एउटा नदीमा फ्यालिदिए। अर्कोतर्फ जब नाबालिगका परिवारले उनलाई खोज्न थाले र फेला पार्न सकेनन्, हताश हुँदै त्यही राति पुलिसमा मुद्दा दर्ता गराए। मुद्दाको अनुसन्धान गर्दा पुलिसले 3 दिनपछि नाबालिगको शव बरामद गर्यो र अनुसन्धानको क्रममा यस मुद्दामा हरिपद राईलाई पक्राउ गरिएको थियो। यो मुद्दा अदालतमा लगभग 2 वर्षसम्म चल्यो र 16 जनाको बयानपछि जलपाइगुडी अदालतले न्यायको पक्षमा मुद्दाको सुनवाई गर्यो र दुष्कर्म र हत्याको अभियुक्तलाई मृत्युदण्डको सजाय फाँसी सुनाइयो। नाबालिगका आमाबाबु अदालतको यो निर्णयबाट सन्तुष्ट छन् कि आफ्नो छोरीले न्याय पाएकी छिन्। यस केसमा संलग्न रहेका सम्पूर्ण पुलिस प्रशासनलाई पनि धन्यवाद दिएका छन्। आउनुहोस् यस केसका अधिवक्ताद्वारा दिएको जानकारी सुन्नुहोस्। আজকে মাননীয় পক্সো আদালতের বিশেষ বিচারক রিন্টু সুর ধূপগুড়ির একটি কেস, যে কেস নাম্বার 492/2023 ডেটেড 29/9/2023, এই 29/9/2023 বেলা 2টোর সময় নাবালিকা মেয়েটি তার বাড়ির অন্যান্য ভাই বোনদের সঙ্গে রাস্তার পাশে খেলছিল। তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার ধূপগুড়িতে একটা পঞ্চায়েত বোর্ড গঠন থাকাতে তার বাড়ির পুরুষ মানুষরা সেখানে গিয়েছিল এবং তারা ফিরে আসার পরে নাবালিকা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, কিন্তু কোনো জায়গায় মেয়েটিকে আর খুঁজে পায় না। সেদিনকার রাত্রেবেলায় তারা ধূপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি করে এবং মিসিং ডায়েরি করার 3 দিন পরে ডুডুয়া নদী থেকে একটা বস্তা রিকভারি হয়। সেই বস্তার মধ্যে একটি নাবালিকা মেয়েকে পাওয়া যায়। তারপর বাড়ির লোকরা এসে সেটা জলপাইগুড়ির মর্গে সেই নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে এবং শনাক্ত করার পরে যেই বস্তার মধ্যে বডিটা পাওয়া গিয়েছিল সেইখানে পুলিশ তদন্ত শুরু করতে গিয়ে দেখা যায় যে অনেকে যে কালারের বস্তা, যে সিম্বল বস্তার মধ্যে রাখা ছিল, বস্তার মধ্যে যে নাম লেখা ছিল, যে নাম্বার লেখা ছিল, সেগুলো তারা বলে যে এই বস্তা করে একটা আসামি যাচ্ছিল এবং আসামিকে তারা জিজ্ঞাসা করেছিল যে এই বস্তার মধ্যে কি আছে। তখন আসামি তাদেরকে বলেছিল যে আমার ছেলে মেয়ে বউ বাপের বাড়িতে আছে, তাদের জামা কাপড় আমি নিয়ে যাচ্ছি। এবং পুলিশ তদন্ত করতে গিয়ে ধূপগুড়ি শহরের একটা সিসিটিভি ফুটেজ যেটা সিজ করে, তাতে দেখা যাচ্ছে এই আসামি সাইকেলে করে ডুডুয়া নদীর দিকে যাচ্ছে আর কি, এবং যেখান থেকে বডিটা রিকভারি করা হয় ডুডুয়া নদীর ধার থেকে। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে এই আসামিতে চার্জশিট দাখিল করে এবং কনফেশনাল স্টেটমেন্ট যেটা আসামি দিয়েছিল তার বেসিসে এই আসামির বাড়ির খাটের তলা থেকে মেয়েটি সেই সময় যে জলের বোতল নিয়ে খেলছিল সেই জলের বোতলটি সেখানে রিকভারি হয় এবং পুলিশরা চার্জশিট দাখিল করার পর চার্জ গঠন হয়। টোটাল 16 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে গতকাল মহামান্য আদালত এই আসামিকে দোষী সাব্যস্ত করেন। আজকে মহামান্য আদালত এই আসামিকে সাজার কথা ঘোষণা করেন এবং মহামান্য আদালত তার সাজা ঘোষণা করতে গিয়ে এটাকে বিরল থেকে বিরলতম একটি ঘটনা বলে বর্ণনা করেন এবং তিনি বলেন যে আসামি এতটাই নিষ্ঠুর এবং নির্মম যে তার কন্যাসম তার প্রতিবেশী একজনকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে, ধর্ষণ করার পর তাকে গামছা গলায় স্ট্র্যাঙ্গুলেশন করে তাকে হত্যা করে এবং তার বডিটা লোপাট করে দেওয়ার জন্য বস্তায় করে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়েছিল। আসামি হয়তো সেই সময় ভেবেছিল, সেই সময় ভুটানে প্রচুর জল, বৃষ্টি হওয়াতে প্রচুর নদীতে জল ছিল, হয়তো বডিটা ভেসে চলে যাবে জলঢাকা এবং জলঢাকা থেকে তিস্তায় পড়লে আর বডিটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আসামি বস্তাটা কোনোভাবে একটা জায়গায় বাঁধের একটা জায়গায় আটকে যায়, সেই জন্য বডিটা রিকভারি করা হয়।
তো এটা হচ্ছে বিরল থেকে একটা বিরলতম ঘটনা। সেই জন্য মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির সাজা ঘোষণা করেছেন। তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টার জন্য তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসের সাজা ঘোষণা করেছেন। কি বয়স, কিরকম বয়স হবে ছেলে? এই ছেলেটা আসামির বয়স এখন 45 থেকে 48-এর মধ্যে হবে এবং ভিকটিম গার্ল সেই সময় ঘটনার সময় 11 বছর বয়স ছিল। একই গ্রামের পাশাপাশি বাড়ি। ধূপগুড়ি। আসামির নাম হচ্ছে হরিপদ রায়, ভিকটিমের নাম বলা যাবে না।